আচ্ছা, এবার 2-এর 2 নম্বর অঙ্কটা করছি। কষে দেখি 2-এর ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কষে দেখি 2-এর 2 নম্বর অঙ্কটা। এটা খুবই ছোট অঙ্ক একটা। 1 নম্বরটা অনেকটাই বড় ছিল, কিন্তু এই অঙ্কটা অনেকটাই ছোট। দেখি। তো এই অঙ্কটা কিরকম ভাবে করব? এই অঙ্কটা বেস্ট হলো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার ইনটু হয়ে যায়, এরকম হয়ে যায়। এই সূত্রটার উপরেই বেস করে কিন্তু এই অঙ্কটা। তো ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠাবো আমি, তাহলে কি হবে x to the power minus 5 into 2/3 minus 3/10 x to the power minus 10/3 minus 3/10 x to the power minus 10/3 into minus 3/10 10 কেটে গেল, 3 দিয়ে কেটে গেল, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে x to the power পাওয়ারে কিছুই থাকছে না, 1 থাকছে। তো x হলো অ্যান্সার। আমার অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট অঙ্কটা করা শুরু করব। 2-এর 3 নম্বর। দুইয়ের 3 নম্বর অঙ্ক। ব্র্যাকেট 2 to the power minus 1 minus 1 minus 1 minus 1। এটাও কিন্তু ওই রকম অঙ্কেরই মতন, সেম। 2 to the power minus 1 into minus 1 minus 1 minus 1, তাহলে 2 to the minus 1 into minus 1 plus 1 হয়ে যাবে। 2 to the power 1 minus 1 1। এটা কিছু না। এবার 2 to the power 1 into minus 1, এটা minus 1 হবে, minus 1, তাহলে 2 to the power minus 1 minus 1, 2 to the power minus 1 into minus 1, 2 to the power 1 equals to 2, answer। এটা খুবই সোজা অঙ্ক। এরকম টাইপের শর্ট কোশ্চেনে 1 নাম্বারের অঙ্ক দেওয়া অনেক সময় দিয়ে থাকে, কিন্তু এটা বড় কোশ্চেন বা 2 বা 3 নাম্বারের কোশ্চেনে কিন্তু এই অঙ্কটা আসবে না। আচ্ছা, এবার 2-এর 4 নম্বরটা করব। এর 4 নম্বর 3 root 3 root a to the power minus 2 into b into 3 root b to the power minus 2 into c into 3 root c to the power minus 2 into a। আচ্ছা, এইবার তাহলে আগে এই যে 3 রুট আছে যেটা, এটাকে ঠিক করব। টু দি পাওয়ার 1/3 into b into b to the power minus 2 to the power 1/3 into c into c to the power minus 2 1/3 into a। এবার এটা লেখা যায় minus 2/3 into b into b to the power minus 2/3 into c
ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। এবার এই এ আর এই এ কে একসঙ্গে নিয়ে আসবো, 2/3 ইন্টু এ, বি আর বি একসঙ্গেই আছে, বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি, একই রকম ভাবে সাজাচ্ছি, সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি। এবার দুটো ইন্টু থাকলে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তো পাওয়ার গুলো অ্যাড হয়ে যায়, 2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1। এবার এ টু দি পাওয়ার ফ্র্যাকশনের বা ভগ্নাংশের যোগ করছি, -2 প্লাস 3 বি টু দি পাওয়ার 3 -2 প্লাস 3 ইন্টু সি টু দি পাওয়ার 3 -2 প্লাস 3। তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 টু সি টু দি পাওয়ার 1/3। এটাকে আমি এভাবে লিখতে পারি এ বি সি টু দি পাওয়ার 1/3 3 স্কোয়ার রুট এ বি সি। এটা হলো আমার উত্তর এই 3 নম্বর কোশ্চেনের।